কখনো গভীর ঘুমে যাবার পর ভেবেছেন যে আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমরা প্রতিদিনই ঘুমাই, কিন্তু ঘুমের মাঝের সেই অজানা সময়ে আমাদের আত্মা কোথায় যায়? কেউ বলে আত্মা শরীর ছেড়ে অন্য জগতে ঘুরে বেড়ায়, কেউ বলে স্বপ্নের ভেতরেই তার যাত্রা। আজ আমরা জানব বিজ্ঞান, ধর্ম এবং বিভিন্ন রহস্যময় অভিজ্ঞতার আলোকে ঘুমের সময় আমাদের আত্মা আসলে কি করে, কোথায় যায় আর কতটা বাস্তব তার এই অজানা সফর। ঘুম আসলে কি? ঘুম হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আমাদের মস্তিষ্ক সচল থাকে কিন্তু চেতনা অচল হয়ে যায়। এই সময় শরীর বিশ্রামে যায়, মস্তিষ্ক পুনরায় শক্তি সংগ্রহ করে। ঘুমের প্রধান দুইটা স্তর হল: ১. নন রেম বা নন র্যাপিড আই মুভমেন্ট, ২. রেম বা র্যাপিড আই মুভমেন্ট। এই পর্যায়ে আমাদের স্বপ্ন হয়। রেম ঘুমে মস্তিষ্ক এমনভাবে সক্রিয় হয় যেন আমরা জেগে আছি, তবে এই সময় আমাদের পেশিগুলো অচল হয়ে যায়, যেন স্বপ্নে যা দেখি তা বাস্তবে করতে না পারি। এই পর্যায়ে বহু মানুষ অনুভব করে তারা যেন দেহ ছেড়ে বাইরে বেরিয়ে গেছে। এখান থেকেই আত্মা সম্পর্কিত ব্যাখ্যার সূচনা। কোরআনে সূরা আজ জুমার ৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ আত্মাগুলোকে তুলে নেন তাদের মৃত্যুর সময় এবং যারা মারা যায়নি তাদের ঘুমের সময়। ঘুমকে ক্ষণিকের মৃত্যু বলা হয়েছে। আল্লাহ যাদের মৃত্যু নির্ধারণ করেননি তাদের আত্মা তিনি ফেরত পাঠান, মানে ঘুমের সময় আত্মা শরীর থেকে বেরিয়ে যায়, এক প্রকার মৃত্যু অবস্থা, তবে এটি সাময়িক। হিন্দু ধর্মে বলা হয় ঘুম হল এক প্রকার মোহ বা মায়া। এই সময় আত্মা চলে যায় স্বপ্নলোক বা স্বপ্ন রাজ্যে, যা বাস্তব জগৎ থেকে একেবারে আলাদা। খ্রিস্ট ধর্মে ঘুমকে অফেন বলা হয় দ্য লিটল ডেথ, অর্থাৎ ক্ষুদ্র মৃত্যু, যেখানে আত্মা ঈশ্বরের হাতে থাকে। এই বিশ্বাস থেকে নাইট প্রেয়ারের প্রচলন হয়েছে, ঘুমাতে যাওয়ার আগে আত্মাকে ঈশ্বরের হাতে সঁপে দেওয়া। বৌদ্ধ ধর্মে বলা হয় ঘুমের সময় আত্মা নয়, চেতনার ভিন্ন স্তর সক্রিয় হয়। এই স্তরে চেতনা অন্য জগতে সংযোগ স্থাপন করতে পারে, পূর্বজন্ম বা অন্য জীবনের সঙ্গে সম্পর্ক। স্বপ্ন কি শুধু আমাদের কল্পনা, নাকি আত্মার সফরের প্রমাণ? অনেক সময় আমরা এমন স্বপ্ন দেখি যা ভবিষ্যতের ইঙ্গিত দেয়। কখনো এমন জায়গা বা মানুষ দেখি যাদের আমরা বাস্তবে চিনি না। এই সব স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে গবেষকরা বলেন, হয়তো আত্মা এমন জগতে প্রবেশ করে যেটি আমাদের মস্তিষ্ক ধরতে পারে না। লুসিড ড্রিম বা সচেতন স্বপ্ন, যখন আপনি জানেন আপনি স্বপ্ন দেখছেন, এমনকি স্বপ্নের নিয়ন্ত্রণ নিতে পারেন। এই অবস্থায় বহু মানুষ বলে তারা দেহ ছেড়ে ঘুরে বেড়ায়। এটা কি আত্মার যাত্রা? অনেকেই রিপোর্ট করেছে তারা ঘুমের সময় নিজেদের শরীরকে বিছানায় পড়ে থাকতে দেখেছে। এটা হলো OBE বা আউট অফ বডি এক্সপিরিয়েন্স। অনেক গবেষক একে মনস্তাত্ত্বিক ঘটনা বললেও অনেকেই একে আত্মার বিচরণ হিসাবে দেখেন। কারো মতে আত্মা উঠে জানালার বাইরে গিয়েছে, কেউ দেখেছে স্বর্গের দরজা, আবার কেউ অন্ধকার টানেল। নাসার এক সাবেক বিজ্ঞানী ডক্টর এজার মাইকেল বলেছিলেন, মানব আত্মা ঘুমের সময় শরীর ছেড়ে যায়, তবে বৈজ্ঞানিকভাবে এখনও একে প্রমাণ করা যায়নি। আপনি কখনো ঘুম ভেঙে দেখেছেন আপনি নড়তে পারছেন না? মনে হয়েছে কেউ আপনার উপর বসে আছে? এটাকে বলে স্লিপ প্যারালাইসিস। বিজ্ঞান বলে এটি ঘুম ও জেগে ওঠার মাঝামাঝি একটি অবস্থা, কিন্তু বহু সংস্কৃতি এটি আত্মা বা ভূতের সংস্পর্শ বলে মনে করে। বাংলাদেশে যাকে বলে বোবা চাপা, এই সময় অনেকে বলে তারা ছায়ামূর্তি দেখেছে বা যেন আত্মা শরীরে ঢুকতে চাচ্ছে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই অনুভূতি কি আত্মার ফেরা? মেটাফিজিক্স বা অতিভৌত বিজ্ঞান বলে আত্মা এক ধরনের শক্তি, এটি সময়, স্থান এবং পদার্থের বাইরে অবস্থান করে। ঘুমের সময় এই শক্তি যদি মুক্ত হয় তবে সে অন্য শক্তির সঙ্গে মিশে যেতে পারে। কেউ বলে আত্মা তখন অতীত বা ভবিষ্যতের জগতে ঢুকে যেতে পারে। কারো মতে তখন আত্মা চলে যায় আত্মার জগতে, যেখানে পৃথিবীর সব মৃত আত্মার স্মৃতি ভেসে থাকে। স্ট্যানফোর্ড, হার্ভার্ড এবং MIT এর মতো নামকরা বিশ্ববিদ্যালয়ে ঘুম ও আত্মা নিয়ে গবেষণা হয়েছে। তারা পেয়েছে রেম ঘুমে আমাদের ব্রেন এমন সিগন্যাল পাঠায় যা বাস্তব দুনিয়ার চেয়ে স্বপ্ন জগৎকেই বাস্তব মনে করায়। তবে বিজ্ঞান এখনও নিশ্চিত নয় সত্যি আত্মা দেহ ছাড়ে কিনা। হাজারো মানুষ ঘুমে মৃত্যুর কণ্ঠ শুনেছে, কেউ দেখেছে স্বর্গদূত, কেউ আবার নিজেকে স্বর্গ বা নরকে যেতে দেখেছে। অনেকে স্বপ্নে দেখা ভবিষ্যৎ ঘটনার বাস্তব প্রমাণ পেয়েছে। এইসব ঘটনা কি শুধুই কাকতালীয়, নাকি আত্মা সত্যিই ঘুমের সময় অন্য জগতে প্রবেশ করে?
ঘুম, আত্মা, স্বপ্ন এই তিনটি বিষয়ে এখনও অনেক কিছু অজানা। বিজ্ঞান যা বলে তা ব্যাখ্যা, ধর্ম যা বলে তা বিশ্বাস, অভিজ্ঞতা যা বলে তা অনুভব। আপনি কি ভাবেন, ঘুমালে আত্মা কোথায় যায়? নাকি এখনও আপনি মনে করেন আপনি শুধু ঘুমান, আর কিছুই হয় না? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই রকম আরও রহস্যময় ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।